বারবার মার খেয়েও হার মানতে নারাজ পাকিস্তান। সীমান্তে ফের অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিবেশী দেশের। রবিবার রাতে জম্মুর আরেসপুরা সেক্টরের সাম্বা এবং কাঠুয়ারা আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে গুলিবর্ষণ করে পাক রেঞ্জার্সরা। ছোট অটোমেটিক রাইফেল থেকে গুলি বৃষ্টি এবং ছোট ম্যাপের মর্টার ফায়ারিং করা হয়। বিএসএফই শুধু নয়, সীমান্তবর্তী গ্রামগুলির নিরীহ বাসিন্দাদেরও টার্গেট করে পাক রেঞ্জার্সরা। প্রতিবারের মতন এবারও যোগ্য জবাব দিয়েছে বিএসএফ। গত শুক্রবার কাঠুয়া এবং পুঞ্চে পাক গোলায় 2 নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। জবাবে 15 জন পাক রেঞ্জার্সকে গুলি করে মারে বিএসএফ। 25 অক্টোবর রাজৌরি নওসরা সেক্টরে বিএসএফ এর জবাবি হামলায় কমপক্ষে 3 জন পাক সেনার মৃত্যু হয়েছে। তারপরেও পাক হানাদারির বিরাম নেই। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে উপত্যকায় 60 বারেরও বেশি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এদিকে জম্মু কাশ্মীরে কুপওয়ারা জঙ্গলে সেনা জঙ্গি সংঘর্ষ চলছে। 3 জঙ্গি ঢুকে পড়ার খবর পেয়ে রবিবারই এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। তারপর থেকে লাগাতার চলছে দুপক্ষের গুলি বিনিময়। আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কমলিকা, 21 ঘন্টা ধরে এই সেনা জঙ্গি গুলি লড়াই চলছে, কোনো জঙ্গির মৃত্যুর খবর কি এসেছে? না স্যার, কোনো জঙ্গির মৃত্যুর খবর সামনে আসেনি, কিন্তু 21 ঘন্টা ধরে লাগাতার লড়াই চলছে। কুপওয়ারার যে জঙ্গল, সেই কুপওয়ারার জঙ্গল ভীষণভাবেই ডেন্স, এবং এখানেও কিন্তু যেভাবে পাম্পরের সময় আমরা দেখেছি যে ভারতীয় সেনাবাহিনী কোনো কোলাটারাল ড্যামেজ যাতে না হয়, অর্থাৎ সেনাবাহিনীর কেউ যাতে আহত না হয় বা কাউকে যাতে হারাতে না হয়, তার জন্য সময় নিয়ে নিউট্রালাইজ করেছিল। এখানেও কিন্তু সেই পদ্ধতি নেওয়া হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। 30শে নভেম্বরের মধ্যে পাকিস্তানের এই যে অ্যাটেম্পট, অর্থাৎ সার্জিক্যাল অ্যাটাকের পর এই যে পাকিস্তান 4-5 দিক থেকে আক্রমণ শুরু করেছে, সেটা কিন্তু এক শীত পড়ে যাবে, এবং শীত পড়ে গেলে, বরফ পড়ে গেলে আর ঢোকা সম্ভব না। 2 পাকিস্তানি আর্মি চিফের 30 তারিখ রিটায়ারমেন্ট। সুতরাং বিভিন্ন দিক থেকে আমরা দেখছি একই সময় যেখানকার সিজফায়ার ভায়োলেশন হচ্ছে, সেই অঞ্চলেই জঙ্গি ঢুকিয়ে মিলিটারি অ্যাটাক করছে। সব মিলিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক। এখন অব্দি কোনো জঙ্গি সামনে আসেনি কুপওয়ারা। আবার তোমাকে ধন্যবাদ কমলিকা। এই মুহূর্তে কর্নেল সৌমিত্র রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার রায়, যেভাবে বারবার করে টানা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান, শীতের আগে কোথাও জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা এমন কি মনে করেন? না, এটা তো পাকিস্তানের অনেক পুরনো ট্যাকটিক্স, যেটা কনসেপচুয়ালি শীতের আগে সবসময় তারা ভ্যালিতে, নর্মালি শ্রীনগর ভ্যালিতে জঙ্গি ঢোকাবার প্রচেষ্টায় গত 30 দশক ধরে করে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু একটু অন্যভাবে চিন্তা করি। আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে, পাকিস্তান এখন ভারতবর্ষের শুধু 3টে থিয়েটার না, মানে ওপরে নর্থ কাশ্মীর, তারপর সাউথ কাশ্মীর, তারপর সাউথ কাশ্মীর, এই 3টে জায়গায় কিন্তু অ্যাক্টিভেট করে দিয়েছে। এখন আমি আসি, যেখানে ফায়ারিং হচ্ছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে সাউথ কাশ্মীর, মানে আরেসপুরা, সাম্বা, সুচিতগড়, হীরানগর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বরফ পড়ে না। এখানেই কিন্তু বেশি ফায়ার করছে পাকিস্তানি। এখন কেন করছে বলি, প্রথম হচ্ছে এইখানে সমস্ত গ্রাম, সেই গ্রামগুলো হচ্ছে শিখ আর ডোগরা সম্প্রদায়ের লোকরা বাস করে, আর এখানে ফায়ারিং হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডারের ওপরে। যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কাশ্মীর ভ্যালির ভেতরে যে সিচুয়েশন, সেখানে কিন্তু টেরারিস্ট ঢোকাবার পাকিস্তানের যে ট্যাকটিক্স, সেটা তারা শিফট করে গেছে, ওটা পুরনো ট্যাকটিক্স। এখন আমরা কি দেখলাম, যেটা সব থেকে আমাদের উদ্বিগ্ন হওয়ার একটা ব্যাপার, সেটা হচ্ছে 24টা স্কুল সাউথ কাশ্মীরে জ্বালিয়ে দিল। এরা কি পাকিস্তান থেকে আসা টেররিস্ট, না এরা লোকাল যারা ছেলে? আমার অ্যাসেসমেন্টে পাকিস্তানের আইএসআই কাশ্মীর ভ্যালির মধ্যে ইয়াং ছেলে, 18, 19, 20 বছরের ছেলে, যারা ডিসগ্রান্টালড আনএমপ্লয়েড ইউথ, তাদের আইএসআই তে রিক্রুট করে নিয়েছে। রিক্রুট করে সেখানে ছোট ছোট কমান্ড সেন্টার এস্টাবলিশ করে ওই ভেতরের ছেলেগুলোকে দিয়েই কিন্তু এই অ্যাক্টিভিটিস করেছে। তারা কিন্তু ফিদায় না, তারা সেখানে স্কুলগুলো জ্বালিয়ে ছেলেদের পড়াশোনা না করিয়ে একটা র্যাডিক্যালাইজড মুভমেন্টের মধ্যে যেতে চাইছে। এদিকে যে ফায়ারিং হচ্ছে বর্ডারে বিএসএফ এর পোস্টগুলোর ওপর বা আমাদের গ্রামের ওপরে,
সেটা একটা ডাইভার্সনারি ট্যাকটিস ফ্রম পাকিস্তান। ভারতবর্ষকে এই দুটো সাইডই কিন্তু দেখতে হবে। শুধু টেররিস্টদের ইনফিলট্রেশন ইজ নট দি প্রবলেম। প্রবলেম ইজ কাশ্মীর ভ্যালির ভেতরে অলরেডি যারা ঢুকে আছে, এই যে কুপওয়ারাতে সংঘর্ষ হচ্ছে 21 ঘন্টা ধরে, তারা কিন্তু পাকিস্তান থেকে আসা টেররিস্ট না, তারা কাশ্মীরের ভ্যালির ইয়াং ছেলে, পুলিশের থেকে ওয়েপন ছিনিয়ে নেওয়া, অ্যাম্বুশ করে ওয়েপন ছিনিয়ে নেওয়া, ওই সমস্ত ওয়েপন প্লাস যে স্লিপার সেলগুলো ছিল পাকিস্তানের আইএসআই এর, সেগুলো থেকে অ্যাক্টিভেট হয়ে এই জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু পাকিস্তানের একটা নতুন ট্যাকটিক্স, এবং এই কারণে বোধহয় আরো বেশি করে চিন্তা করছে কেন্দ্র সরকার। অনেক ধন্যবাদ কর্নেল আমাদের সঙ্গে কথা বলার জন্য। কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।